আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পলি কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদেরকে করে দেখাবো কুলফি মালাই আইসক্রিম। মাত্র দুটি উপকরণ দিয়ে এই কুলফি মালাই আইসক্রিমটা আমি তৈরি করেছি। এই প্রচণ্ড গরমে এই কুলফি মালাই আইসক্রিমটা খেলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো কিভাবে এটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। একটা প্যানে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। আর দুধটা আগে থেকে আমি একটু জাল করে রেখেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই কুলফি মালাই আইসক্রিমটা তৈরি করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে হবে কি যে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও অনেকটা মজার হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না ধরে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা 6 থেকে 7 মিনিট মতো জাল করলে হয়ে যাবে। যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা আর গুঁড়ো দুধ দিয়েছি, সেক্ষেত্রে এমনি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো 6 থেকে 7 মিনিট জাল করার পর এটা পাশের চুলায় রেখে দিচ্ছি। আর এখন একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি এখানে 6 চা চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি যেমন খান তেমন দিলেই হবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর ক্যারামেলটা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। হাই হিটে করলে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু আইসক্রিমটা তিতা লাগবে। আর পাশের চুলায় দুধটা জাল হতে থাক আর দুধের সরগুলো কিন্তু আমি একটু অনেকক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে একটু আস্তে আস্তে থাকে আর দাঁতের নিচে পড়লে কিন্তু অনেকটা মজার হবে খেতে, সেজন্য। তো ক্যারামেলের কালারটা চলে এসেছে, এখন দুধ দিয়ে দিচ্ছি। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা নিচে একটু শক্ত হয়ে যাবে, এতে ভয়ের কোনো কারণ নেই। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিলেই আস্তে আস্তে এটা লিকুইডে পরিণত হবে। তো ক্যারামেলটা রেডি, এখন আমি এটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা অনেকটাই কমে গিয়েছে আর ক্যারামেলটা দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আর একটু জাল করে নেব। আর অন্য কিছুই উপকরণ এখানে দিতে হবে না, শুধু এই ক্যারামেলের চিনি আর দুধ দিয়ে এই আইসক্রিমটা খুব সহজেই তৈরি করা যায়। তো যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দুধগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। আর একটা মগে ঢেলে নিয়েছি যাতে মোল্ডে এটা ঢালতে খুব সুবিধা হয়, সেজন্য। তো একটা মোল্ড নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি আইসক্রিমের ব্যাটারগুলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমের ব্যাটারটা, একদম ঘন মালাইয়ের মতোই কিন্তু হয়ে গেছে। যতটুকু পরিমাণ এখানে দেওয়ার দরকার দিয়ে দিলাম আর বাকিটুকু আমি অন্য মোল্ডে ঢেলে নেব। তো হয়ে গিয়েছে, আর বাদ বাকি ব্যাটারটুকু আমি অন্য মোল্ডে ঢেলে তারপরে সেটা আমি ডিপে রেখে দেবো। আর এটাও ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য, আর সকালে আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের কাঠিগুলো থাকে এই মোল্ডের সাথে, এগুলো দিয়েও করা যাবে। তো আমি এই কাঠিগুলো দিয়ে আইসক্রিমটা বসাবো। একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর এই ভিতরের গোল দাগগুলো আমি একটু চেপে চেপে বের করে নিচ্ছি। তাহলে কি হবে, কাঠিটা একদম ঠিক মাঝখানে আমি বসাতে পারবো। আর একটা ছুরির সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, একদম ঠিক মাঝখানটায় দিতে হবে। যাদের ঘরে ফয়েল পেপার নেই তারা ওই কাঠিগুলো দিয়ে কিন্তু আইসক্রিমটা বসাতে পারবেন। ওটাও কিন্তু অনেক সহজ, এই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেওয়ার এত ঝামেলা করতে হবে না। তো কাঠিগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এটা আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, সকালে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ, অল্প সময়ে এই কুলফি মালাই আইসক্রিমটা তৈরি করা যায় আর এই গরমে খেতে তো অসম্ভব মজার হয়। তো রেখে দিচ্ছি সারা রাতের জন্য, আর পরদিন সকালেও চলে আসলাম আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে সেট হয়েছে।
খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তবে আমার আইসক্রিমের মোলটা একটু কাত হয়ে গিয়েছিল, সেজন্য একটু ব্যাটার উপরে উঠে এসেছে। এতে কোনো সমস্যা নেই। আর এটা 2 থেকে 3 মিনিট একটু বাইরে রাখলেই কিন্তু আইসক্রিমগুলো সুন্দরভাবে উঠে আসবে। তো কিছুটা আইসের ওপরে আমি আইসক্রিমগুলো রাখছি যাতে গলে না যায়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনার ফ্যামিলির খুশির জন্য কিন্তু এই প্রচণ্ড গরমেই ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই আইসক্রিমটা তৈরি করে দিতে পারেন। আশা করি সবাই অনেক খুশি হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু আইসক্রিম খেতে অনেক মজার হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।